এইটা দেখো সিম্পলিফিকেশনের যে ক্লাসগুলো পরপর আলোচনা করছিলাম, আজকে এই সিরিজের লাস্ট ক্লাস। এটা আরেক ধরনের নতুন প্রসেস। এটা দেখে কি মনে হচ্ছে যে এগুলোকে লসাগু করে পরপর পরপর করে সলিউশন যেরকম লসাগু করা হয়, ভগ্নাংশের যোগ যেরকম করা হয় লসাগু করে ওই রকম করবে, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। এটা একটা জিনিস সিকোয়েন্স আছে, প্রত্যেকটা যে কটা ক্লাস করলাম দেখো প্রত্যেকটাতে অল্প বিস্তর একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স ধরেই কিন্তু একটা রুলস গড়ে উঠছে। তো এইখানে দেখো 1 2 2, 2 3 6, 3 4 12 এরকম আবার দুটো ফ্যাক্টরে ভাগ করে দাও। 4 5 20, 5 6 30, 6 7 42। ওকে, এবার পরবর্তী কাজটা তোমার কি হবে, এই দুটোর গ্যাপ আগে দেখতে হবে। এই দুটোর গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ দেখো কত আছে না, প্রত্যেকটার গ্যাপ কিন্তু 1 করে আছে। তাহলে কি হবে না 1 ইন্টু, অর্থাৎ 1 থাকা মানে কিছু কমন না রাখলেও চলবে। এবার কি হবে না 1 মাইনাস হাফ। 1 বলতে 1/1 মাইনাস হাফ, 1/1 মাইনাস হাফ। ওকে, নেক্সট প্লাস আছে, প্লাস বসে যাবে। 1/2, 1/3 মাইনাস আকারে চলে আসবে, প্লাস আছে প্লাস বসে যাবে। 1/3 মাইনাস 1/4 প্লাস আছে প্লাস বসে যাবে। 1/4 মাইনাস 1/5 প্লাস আছে প্লাস বসে যাবে। 5 6 6 7। ক্লিয়ার? অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে মাঝখানে শুধু মাইনাস সাইন করে যেতে হবে। তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেটে যাবে, থাকছে কি 1 মাইনাস 1/7। 7 একে 7, 6 7 হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল? এবার যদি বলো এখানে মাইনাসটা কেন হচ্ছে, অবশ্যই মাইনাস হওয়ার কারণ আছে। এখানে 1 মাইনাস হাফ হচ্ছে, বা 1 2 মাইনাস 1 3 মানে কি 6। অবশ্যই এই 6টাকে ভেঙে এই যে 1 6 সমান দেখো 1 2 মাইনাস 1 3। আবার এইখান থেকে যদি 6 বেরিয়ে আসে তাহলে ভাববো যে এটা ঠিকই আছে, 2 3 6 মাইনাস 3 2 6, 1 6 প্রমাণ হচ্ছে 1 6 মানে হচ্ছে হাফ মাইনাস 1 3, 1 6 মানে হচ্ছে হাফ মাইনাস 1 3। কেন মাঝখানে বিয়োগ করলাম বোঝা গেল? বড় থেকে 1 4 মাইনাস 1 3 করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ছোট থেকে বড়টা বিয়োগ আকারে থাকবে। ফ্র্যাকশন অনুযায়ী কিন্তু এই ফ্র্যাকশনটাই বড়, কিন্তু এই যে মানটা 1 3 মাইনাস 1 4, 1 4 মাইনাস 1 5, এইটা বড় এটা ছোট। বোঝা গেল? এবার এটা হয়ে গেল। এইটার ক্ষেত্রে কি দেখো, একটু আগে এখানে বলেছিলাম যে 1 থাকা মানে গ্যাপ যদি 1 থাকে তাহলে কমন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। ওকে, কিন্তু এই ক্ষেত্রে দেখো 1 3 3, 3 5 15, 5 7 35, 7 9 63, 9 11 99। প্রত্যেকটার গ্যাপ দেখো 2 করে আছে, প্রত্যেকটার গ্যাপ 2 করে আছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে না হাফ কমন রাখতে হবে। এরপরে কি 1 আর এখানে 1, তাহলে 1 মাইনাস 1/3। নেক্সট প্লাস আছে প্লাস বসে যাবে 1 3 মাইনাস 1 5, প্লাস আছে প্লাস বসে যাবে 1 5 মাইনাস 1 7, প্লাস 1 7 মাইনাস 1 9, প্লাস 1 9 মাইনাস 1 11। কাটাকুটি কি হবে 3 5 7 9, তাহলে 1 মাইনাস 1 1/11। ওকে, তাহলে দেখো ওইটার পরে আসছি হাফ ইন্টু 1 মাইনাস 1/11। তাহলে হাফ ইন্টু 11কে 11 মাইনাস 1 সমান 10 এ 11, 2 5 এ 10, 5 এর 11 হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? উপরের অ্যান্সারটা ছিল 6 এর 7 আর এইটার অ্যান্সার হলো 5 এর 11। আশা করি বোঝা গেছে, আর কোনো রকম কোনো ডাউট নেই। ওকে, যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, পরবর্তী কোনো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসে অবশ্যই ওটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।